এই দুনিয়াটাই কিন্তু এমন, তুমি কাউকে বেশি ভালোবাসবা, কাউকে আপন ভাববা, মন থেকে কারো জন্য কিছু করতে চাবা, বিনিময়ে কষ্ট ছাড়া কিছুই পাবা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পানি লাগবে পানি, কে জানতো এই পানি লাগবে পানি বলা ছেলেটা আর 15 মিনিট পরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে। এত মেধাবী একটা ছেলে এবং আমাদের দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আমি যখন চোখ বন্ধ করে মুগ্ধ মায়ের জায়গায় আমার নিজেকে দাঁড় করাই, তখন বুঝতে পারি যে মায়ের কষ্টটা কতটুকু, একটা সন্তান হারানোর বেদনা। যার যায় আসলে সেই বুঝে হারানোর কষ্ট, হারানোর বেদনা। তবে এটাই নিয়ম, কারোর জন্য যদি তুমি ভালো কিছু করতে চাও, সেটা হোক দেশের জন্য কিংবা মানুষের জন্য, তোমার ক্ষতি হবেই, খারাপ কিছুই হবে তোমার সাথে। তবে আমার কাছে যেটা মনে হয়, তোমরা আমার সাথে একমত হবে কিনা জানি না, এই জেনারেশনের ম্যাক্সিমাম ছেলে মেয়ে, আমি বলবো 100%-এর মধ্যে 95% ছেলে মেয়ে অন্যায়ভাবে চলাফেরা পছন্দ করে না। আমরা মনে করি তারা ছোট দেশ সম্বন্ধে কিছুই জানে না, তারা কিন্তু অনেক জ্ঞান রাখে। আমাদের বুঝতে হবে এটা কম্পিউটারের যুগ। একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু আমাদের সবারই বুদ্ধির অনেকটা লোপ পেয়ে যায়, শারীরিক ক্ষমতা কমে যায়, আগের মতো শক্তি সামর্থ্য থাকে না। আমি যদি আমার নিজেকে সবসময় ভাবি সেই 50 বছর আগের বয়সের মতোই আমি এখনও ইয়াং আছি, তাহলে কি হবে? হবে না। আমরা যারা বয়স্ক প্রবীণ, তাদের কিন্তু উচিত নবীনদেরকে সুযোগ করে দেওয়া। আমাদের মতো সাধারণ মানুষের শুধু দোয়া করা ছাড়া আর কোনো কিছুই নাই করার। দোয়া করি আল্লাহ যেন সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমাদের দেশে শান্তি ফিরিয়ে দেন। এখন একটু আসি অন্য প্রসঙ্গে। ওই যে বলেছিলাম না যে কারোর জন্য কোনো ভালো কিছু করবা, তাহলে তোমার একটু ক্ষতি হবেই। বিল্ডিংয়ের নিচে নেমেছিলাম, তো একটা লোক অনেকগুলো মুরগি নিয়ে এখানে যাচ্ছিল। তবে আমার কিছু মুরগি প্রয়োজন ছিল। আমি ভেবেছিলাম 4টা মুরগি নিব, বাট লোকটা আমাকে এত রিকোয়েস্ট করলো যে আপা দেখেন দেশের পরিস্থিতি ভালো না, আর বাইরে অনেক গন্ডগোল হচ্ছে, তো আপনি 8টা মুরগি নিয়ে নেন। আমি কোথায় দৌড়াদৌড়ি করব, আবার আমার কি ক্ষতি হয়ে যায়। আপনি যদি 8টা মুরগি নিয়ে নেন তাহলে আমি সোজা বাসায় চলে যাব, এই গন্ডগোলের মধ্যে আর বাইরে থাকবো না। তখন মায়া লাগলো, তো ভাবলাম যে থাক, দিয়ে দাও। ঘরে আসার পরে দেখি একটা মুরগি একদমই পুরো কেমন যেন রক্ত জমেছিল, অনেক বেশি রক্ত জমেছিল। পরে ওই লোকটাকে বললাম, পরে উনি বলে যে আপা কোনো সমস্যা নাই, খেতে পারবেন, এটা হচ্ছে অনেক বাড়ি খায় তো অনেকগুলো একসাথে আনা হয়, সেজন্য এমন সমস্যা হয়। তারপরও আমার কাছে কেমন যেন লাগছে। তোমরা একটু বলো তো এটা খাওয়া ঠিক হবে কিনা আমার। তবে আমি সবসময় দেখেছি, তুমি কাউকে বেশি ভালোবাসবা তার থেকে কষ্ট পাবা, কারোর জন্য ভালো চিন্তা করবা সেও তোমাকে খারাপ ভাববে। এটাই দুনিয়ার নিয়ম। কোনো হেল্পিং হ্যান্ড বাসায় ছিল না, তবে আজকে সুমাইয়া ছিল। সুমাইয়া আর আমি দুজনে মিলে এই মুরগিগুলো সব একসাথে প্যাকেট করে রেখেছি। এই মুরগির কিন্তু আবার আমি পাখনাগুলো অনেক শখ করে খাই, সেজন্য পাখনাগুলো নিয়ে আসছিলাম। গরম পানি দিয়ে এই 8টা মুরগির পাখনা, পা এগুলো ক্লিন করতে কিন্তু অনেক সময় লেগেছিল। কাজ করতে করতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাড়াতাড়ি করে গোসল করে এসে একটু নুডলস রান্না করে নিলাম। গতকালকের বেঁচে যাওয়া একটু গরুর মাংস ছিল, সেই গরুর মাংসটাকেই ছোট ছোট টুকরো করে কেটে নুডলসটা রান্না করে নিয়েছি। একটু ঝাল ঝাল করে কাঁচা মরিচ কুচি দিয়ে এত মজা করে নুডলসটা রান্না করেছিলাম। দেখো দেখতে যেমন লাগছে না, খেতে কিন্তু তেমনই মজা হয়েছিল। যখন অনেক বেশি ক্ষুধা লাগে তখন কিন্তু যা রান্না করি তাই খেতে মজা লাগে। তোমাদেরও কেমন হয় আমার মতো? আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।